নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই টেনেতে চ্যানেলের ক্লাসে। বহুদিন পর আজ আমরা আবারও চলে এলাম এই ষষ্ঠ শ্রেণীর মেধা সমাধান বা বিজ্ঞান মঞ্চের যে মেধা অন্বেষণ তার সমাধান নিয়ে। তো আজকের পর্বে আমরা মূলত তুলে ধরব এই মেধা অন্বেষণ বিষয়ক বা ট্যালেন্ট সার্চ বিষয়ক গণিত অংশে যে সমস্ত প্রশ্নগুলো হয় তার সমাধানে। তার আগে বেশ কয়েকটি কথা সকলকে বলে রাখি। এই প্রস্তুতি শুরু করার আগে এখনও যারা ফর্ম ফিল আপ করনি তাদের বলবো অতি সত্বর তোমরা সকলে ফর্ম ফিল আপ করে নাও আমাদের চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে। আমরা গত বৎসর যেভাবে তোমাদের গাইড করেছিলাম আগামী দিনেও সেইভাবেই আমরা গাইড করে দেব, যাতে করে তোমরা এই মেধা অন্বেষণ বা ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ভালো রকম পরীক্ষা দিতে পারো, বিশেষ করে গণিত বিষয়টির উপর। ট্যালেন্ট সার্চের পরীক্ষা আগামী 14/9/2025 তারিখ অনুষ্ঠিত হবে। আর এই বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ এর পরীক্ষাটি হবে 21/9/2025 তারিখ। তো আমরা মূলত এই দুটি বইয়েরই সমাধান করব, যার ফর্ম ফিল আপ এখন চলছে। তো আজকের পর্বে আমরা কীরূপ এই মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষায় কীরূপ প্রশ্ন হয় সেই বিষয়ক একটি প্রশ্নপত্রের সমাধান দিয়ে আজকের পর্বটি শুরু করব, যাতে করে আগামী দিনে তোমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে তাও তোমরা জানতে পারবে। মূলত এই বিজ্ঞান মঞ্চ বা মেধা অন্বেষণে 30 নম্বর থাকবে গণিত বিষয়টির উপর। তো আজকের আমরা যে প্রশ্নপত্রটি নিচ্ছি তা হলো 2022 সালের একটি প্রশ্নপত্র, তার সমাধান আমরা আজ করব। পরবর্তী ক্ষেত্রে আমরা মডেল যে প্রশ্নপত্রগুলো দেওয়া রয়েছে এই বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে সেই প্রশ্নবিচিত্রা বইয়েরই আমরা বাকি যে প্রশ্নপত্রগুলো দেওয়া আছে অর্থাৎ মডেল প্রশ্নপত্রগুলো তারও সমাধান করব। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো, দেখো এই প্রশ্নপত্রটা যেটা মূলত 2022 সালের প্রশ্নপত্র। এটি 2022 সালে এই প্রশ্নপত্রটি এসেছিল। এই প্রশ্নপত্রটা 2022 সালের, এই 2022 সালের প্রশ্নপত্র। সেই 2022 সালের প্রশ্নপত্রে গণিত বিষয়ে কী কী এসেছিল তার সমাধান করব। যেগুলো কোষে করার হবে সেগুলো আমরা খাতার সাহায্য নিয়ে সেখানে আমরা খাতাতে সমাধান করে দেবো, বাকি তোমাদের বইয়েতে সমাধান হবে। তো দেখো এক্ষেত্রে যে প্রশ্নটা ছিল কি ছিল না, এখানে বলা ছিল যে কোনো যুগ্ম সংখ্যা কোন সংখ্যাটির গুণিতক। যে কোনো যুগ্ম সংখ্যা কোন সংখ্যাটির গুণিতক, মনে রাখবে সবসময় 2-এর গুণিতক হবে তারা, 2-এর গুণিতক। ক্ষয়ের দাগের প্রশ্নে ছিল দুটি সংখ্যার গুণফল x, একটি সংখ্যা y হলে অপরটি হবে। এখানে অপশন দেওয়া রয়েছে, আমাদের চুজ করতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো সেই কারণে আমাদের কি উত্তর হবে তাহলে সঠিক উত্তর, না যেহেতু দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে x আর একটা সংখ্যা y, তাহলে অপরটা হবে x/y। তাহলে এখানে এই অপশনটা হবে সঠিক, x/y। এবার দেখো গয়েতে প্রশ্নে বলেছে কি 0 থেকে a বিয়োগ করলে কত পাওয়া যাবে। 0 থেকে যদি a বিয়োগ করা হয় তাহলে কি হবে না -a হবে, -a। এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে কি না √72 + k81 সমান এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে। মনে রাখবে এই সংখ্যাগুলো এটা কি না, এটা একটা অমূলত সংখ্যা, তো সেই কারণে এটা এই উত্তরগুলো একটাও হবে না, যে কারণে এখানে বলবো কি কোনোটিই নয়, এটা হবে উত্তর। এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ ঙর দাগে, এখানে বলা রয়েছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। এখানে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাটা কি আছে, 1 আছে, -1 আছে, 0 আছে, +1 আছে। তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হবে এখানে -1। এবার দেখো এখানে বলেছে চয়ের দাগের প্রশ্ন, বলছে সমান ভাগে ভাগ করা হয় কাকে, বর্গক্ষেত্রকে, আয়তক্ষেত্রকে, রম্বসকে, সবগুলিকে। মনে রাখবে বর্গক্ষেত্রকেও সমানভাবে ভাগ করা যায়, আয়তক্ষেত্রকেও ভাগ করা যায়, রম্বসকেও ভাগ করা যায়। তাহলে এখানে অপশনটা হবে সবগুলি। এবার বলেছে 6-এর দাগে ফুটবলে তলের সংখ্যা, ফুটবলে তলের সংখ্যা কত,
গোলাকার, তল নেয়, একটি তল, সবগুলি ঠিক বলেছে। তাহলে এখানে কি হবে উত্তর? না এখানে হবে একটি তল। ফুটবলে থাকে তল সংখ্যা হলো একটি। এবার দেখো রয়েছে এখানে 8 টাকা 20 পয়সার 1/4 অংশ। এটাকে আমাদের কত হবে? তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা এই 8 টাকা 20 পয়সাকে পয়সা করে নেব, তারপর এই 1/4 অংশ সমান কত তা আমরা নির্ণয় করব। তো কিভাবে এটা নির্ণয় করব দেখো, প্রথমে আমরা তাহলে লিখছি, তার মানে 820 পয়সা। এই 820 পয়সাকে আমরা গুণ দেবো কি না 1/4, তার মানে কত হবে? 4 একে 4 একে 5, মানে 5-এর 4, এভাবে গুণ দেবো। কাটাকাটি করছি, 4 দিয়ে কাটলে 4 2 8, 0 4 5 20, সমান সমান হবে 5 5 25, 2 নেমে গেল, 5 2 10, মানে 1025 পয়সা। 1025 পয়সা, 1025 পয়সা হবে। তার মানে এখানে যেটা দেওয়া ছিল যে 8 টাকা 20 পয়সার 1/4 অংশ সমান হবে এই 1025 পয়সা। এবার দেখো ঝয়ের দাগে এ এবং বি গসাগু, সি হলে লসাগু কত? তার মানে গসাগু দেওয়া আছে, লসাগু চাইছে। আমরা কি জানি না গসাগু সমান সমান আমরা কি জানি? গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল বাই লসাগু। এখানে যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে লসাগুটা কি হবে? এখানে লসাগু সমান গুণফল বাই গসাগু। গুণফলকে আমরা গসাগু দিয়ে ভাগ করবো। এখানে গুণফল বলতে কি কি আছে? না গুণফল বলতে এ এবং বি এর গুণফল। তাহলে এই এ বি বাই সি হবে উত্তর, এ বি বাই সি। এই এ বি বাই সি হবে এর সঠিক উত্তর। এবার দেখো ইঁয়োর দাগে বলা রয়েছে 5 7 11 19, এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই স্টার চিহ্ন স্থানে যে সংখ্যা বসবে সেটা কি বসবে? ভালো করে লক্ষ্য করলে অঙ্কটায় কি দেখা যাচ্ছে? 5 থেকে 7 মানে 2 ঘর, আবার 7 থেকে 11 মানে 4 ঘর, 2 এ ডবল হয়েছে 4 ঘর, আবার 11 থেকে 19 মানে হলো এখানে হয়েছে 8 ঘর, তার মানে 4 এ ডবল হয়েছে। ঠিক একই রকমভাবে এখানে 19 থেকে কি হবে? না এখানে 4 2 8 হয়েছিল, এবার 8 2 16, তাহলে 19 আর 16 এখানে যোগ হয়ে যাবে। 19 আর 16 তে হবে কত? না 35। তাহলে এই 35 হবে এটার সঠিক উত্তর। তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম যে প্রশ্নপত্রের সমাধান, অর্থাৎ 2022 সালের 30 নম্বরের প্রশ্নপত্র। সেই 30 নম্বরের প্রশ্নপত্রের আমরা প্রথম যে 10টি প্রশ্ন 10 নম্বরের অতি সংক্ষিপ্তধর্মী তার সমাধান করলাম। এরপরে আমরা চলে যাব বাকি আরও যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ আরও 20 নম্বর প্রশ্ন, তারও সমাধান করব। তো সেই কারণে প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো ধৈর্য ধরে প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে, আর অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেল সম্পর্কে অন্যান্য বন্ধুবান্ধবদের জানাবে, যাতে করে যে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই মূলত মেধা অন্বেষণ এবং সেই সঙ্গে ট্যালেন্ট সার্চ বা নিখিলবঙ্গ যে সমস্ত প্রশ্নপত্রগুলো হয়ে থাকে বা পরীক্ষা হয়ে থাকে তার প্রস্তুতি, সেই সঙ্গে ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম সমস্ত ক্লাসেরই কেশবচন্দ্র নাগের নবগণিত যে বইগুলি রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই ক্লাসে তুলে ধরি। তো আজকের পর্বে আমরা তুলে ধরছি মূলত মেধা অন্বেষণ বা মেধার সমাধান বিষয়ক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে পরীক্ষাগুলো তার গণিত বিষয়ক সমাধান কীরূপ হবে বা গণিত প্রশ্নপত্র কেমন হবে তারই সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরছি 2022 সালের একটি প্রশ্নপত্রের মাধ্যমে। পরবর্তী ক্ষেত্রে আমরা এই চ্যানেলের মাধ্যমেই এই মেধা অন্বেষণ বা ট্যালেন্ট সার্চ বিষয়ক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে সমস্ত পরীক্ষাগুলো তাদের পরীক্ষার প্রস্তুতি আমরা প্রতিদিন এখন দিতে থাকব। যেহেতু সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 2 এর দাগের প্রশ্নের সমাধানে। 2 এর দাগের প্রশ্নগুলোতে কি রয়েছে দেখো, এখানে বলা আছে শূন্যস্থান পূরণ করো, 8 নম্বর আছে, অর্থাৎ 8টি প্রশ্ন। প্রথমে বলেছে -x -y অপেক্ষা ড্যাশ বড়, কত বড়? তখন আমরা এটাকে লিখবো এভাবে যে মাইনাস, এখানে আছে y মাইনাস x সমান সমান কি হয়ে যাবে না সমান, এটা হতে পারে এভাবে আমরা লিখতে পারি -y + x। এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে উত্তরটা হবে এরকম x - y বড়, x - y বড়, এত বড় হবে। এইভাবে অঙ্কটার সমাধান হবে। দ্বিতীয় যে প্রশ্ন, অর্থাৎ ক্ষয়ের দাগে 2 এর ক্ষয়ের দাগে যে প্রশ্নটা ছিল তার উত্তর কীভাবে করবো দেখো, বলেছে একটি ত্রিভুজের সূক্ষ্মকোণের সর্বনিম্ন সংখ্যা, একটি ত্রিভুজের সূক্ষ্মকোণের সর্বনিম্ন সংখ্যা কটি? সর্বনিম্ন সংখ্যা 2টি।
আর সর্বোচ্চ হবে 3টি, তাহলে সর্বনিম্ন হবে 2টি। এখানে রয়েছে 0, 0, 4, রয়েছে 10 এবং 16, এদের গড় কত? তাহলে কটা সংখ্যা আছে এখানে? মোট 4টি সংখ্যা আছে। এই 4টি সংখ্যাকে যোগ করবো আমরা প্রথমে, তাহলে 6, 4, 10 মানে 20 হলো, 20 আর 10 30, অর্থাৎ 30কে এখন আমাদের কটা সংখ্যা? 4টি, তাই 4 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কি পাবো? 4 7 28, যাচ্ছে না, 2 আছে 20, 4 5 20, অর্থাৎ 7.5। তাহলে গড় হবে 7.5। এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন। এখানে ছিল x = 2, y = 3 হলে x⁴y প্লাস y⁴x এর মান কত? তার মানে এখানে x⁴y আমরা লিখতে পারি 2⁴ তার মানে 3, যেহেতু x সমান হলো 2 আর y সমান হলো 3, প্লাস কি রয়েছে না y⁴x মানে 3⁴2 এভাবে লিখতে পারি। সমান দিয়ে কি লেখা যায়? 2⁵ মানে হয় 8 আর 3⁵2 সমান হয় 9, তার মানে হলো 8 + 9 = 17। উত্তর হবে এখানে 17। এবার দেখো ঙ দাগের প্রশ্ন। ঙ দাগের প্রশ্নে কি রয়েছে না এখানে রয়েছে বৃত্তের সাথে ব্যাসার্ধের যা সম্পর্ক বর্গক্ষেত্রের সাথে ড্যাশ সেই সম্পর্ক। বর্গক্ষেত্রের সাথে কর্ণ, এই কর্ণের সেই সম্পর্ক, কর্ণের হবে সেই সম্পর্ক। এবার চয়ের দাগের প্রশ্ন। এখানে বলেছে x টাকা ক্ষতি সমান ড্যাশ টাকা লাভ। x টাকা ক্ষতি সমান ড্যাশ টাকা লাভ। কত লাভ? x টাকা ক্ষতি সমান হবে -x টাকা লাভ। x টাকা ক্ষতি সমান -x টাকা হবে লাভ। এবার দেখো এখানে আছে 6 দাগে, বলছে -5° C থেকে 15° C তাপমাত্রা বেশি। কত বেশি? তখন আমরা এখানে এই এটা 15° মাইনাস তার থেকে -5° এটা বিয়োগ করব, সমান কত হবে না এখানে 15 আর এটা মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ 20°, তার মানে 20° সেন্টিগ্রেড। তাহলে উত্তরটা হবে 20° সেন্টিগ্রেড। এবার দেখো এই 2 এর দাগের শেষ প্রশ্ন কি রয়েছে এখানে। এখানে বলা রয়েছে একটা চিত্র দেওয়া রয়েছে, চিত্রটাতে দেখা যাচ্ছে বলেছে কি চিত্রটিতে কটি বর্গক্ষেত্র আছে। স্বাভাবিকভাবে দেখলে পরে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, কিন্তু এখানে ভালো করে আরেকটু লক্ষ্য করলে যদি দেখি আমরা এখান থেকে এটা একটা বর্গক্ষেত্রের রূপ পাচ্ছে, তার মানে এখান থেকে একটা আরও, আবার এখান থেকে এখানে আরও একটা, অর্থাৎ মোট হলো 8টি। তাহলে কটি বর্গক্ষেত্র আছে? 8টি। তাহলে এই হলো আমাদের 2 এর দাগের প্রশ্ন, অর্থাৎ 18 নম্বর প্রশ্নের সমাধান আমরা তুলে ধরলাম। এবার আমরা চলে যাব 3 এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধানে। তো দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে, বিজাতীয় শব্দটির নিচে দাগ দাও। তাহলে আমরা অতি সংক্ষিপ্তধর্মী, শূন্যস্থান পূরণ, এবার বিজাতীয় প্রশ্ন, অর্থাৎ যেটা বিজাতীয় তার নিচে দাগ দিতে হবে। তার মানে এরকম ধরনের প্রশ্নপত্রে তোমাদের থাকবে। তো এখানে বিজাতীয় শব্দটির নিচে দাগ দিতে বলেছে। কি রয়েছে? 30° কোণ, 50° কোণ, 60° কোণ, 110° কোণ। এই 4টি কোণের মধ্যে মিল কি না এই 30°, 50°, 60°, এরা হলো প্রত্যেকেই সূক্ষ্মকোণ, মানে 90°র চেয়ে ছোট কোণ হলো সূক্ষ্মকোণ, তাহলে এরা সকলেই সূক্ষ্মকোণের ঘরে। আর এই 110° হলো স্থূলকোণ, তার মানে এই 110 হবে বিজাতীয়। আবার এখানে 3 খ, এখানে কি বলছে 3yx রয়েছে xy এবং রয়েছে 2zx। ভালো করে দেখলে দেখা যাচ্ছে কি না এই 3xy, 3yx এবং xy এদের ক্ষেত্রে এই 3টি এক জাতীয়, অর্থাৎ এরা সদিশ, কিন্তু এটি সদিশ নয়। এখানে রয়েছে zx, কারণ এর যে এই z এবং x আছে, এর যে চল, দুটো চল z এবং x, এদের চলগুলি ছিল xy করে, তাহলে এটা হবে পৃথক বা বিজাতীয়। এবার গয়ের দাগের প্রশ্ন। এখানে রয়েছে x + 4 একটি পদ, এখানে রয়েছে 2x + 4 অপর একটি পদ, আরও একটি পদ রয়েছে এখানে 4 + 2x, আর এখানে রয়েছে 4 + 2z। তাহলে এই পদগুলো যদি দেখি আমরা প্রত্যেকটাই এক জাতীয় পদ, কিন্তু এখানে এই 4 + 2z এখানে z চল হিসাবে রয়েছে, তার মানে এটা হবে ভিন্ন বা বিজাতীয়। তাহলে গ এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার ঘয়েতে কি রয়েছে? এখানে বলা আছে 10টি চেয়ার, 10টি টেবিল, 10টি বেঞ্চ, 10টি চক। সংখ্যার দিক থেকে এরা সকলেই কিন্তু একই, কিন্তু যদি আমরা লক্ষ্য করি চেয়ার, টেবিল, বেঞ্চ
এগুলো আর এই চক, এদের সঙ্গে চকের কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই চক হবে এখানে ভিন্ন বা বিজাতীয়। এটা হবে উত্তর। এবার দেখো উঁয়োর দাগে। উঁয়োর দাগের প্রশ্নে বলেছে কি, এখানে বলা রয়েছে নভেম্বর, জানুয়ারি, মার্চ আর আগস্ট, এই 4টি মাস উল্লেখ করা রয়েছে। তাহলে এখানে কি মিল আছে? জানুয়ারি মাস 31শে মাস হয়, মার্চ মাস সেটিও 31শে মাস হয়, আগস্ট মাস সেটিও 31শে মাস হয়, কিন্তু নভেম্বর মাস সেটি কিন্তু 31শা নয় 30শা মাস। তো সেই কারণে এটা হবে পৃথক বা ভিন্ন বা বিজাতীয়। তাহলে এখানে হবে এই নভেম্বর মাস। এবার চয়ের দাগের প্রশ্ন। চয়ের দাগের প্রশ্নে রয়েছে কি না, এখানে রয়েছে √20, রয়েছে √15, 3√15 আর রয়েছে √49। এই 4টি অপশন থেকে যদি দেখা যায় তাহলে দেখো এই √20, √15 এবং 3√15 এদের কিন্তু আমরা সমাধান করতে পারবো না, মানে এরা হলো অমূলদ সংখ্যা, এদের থেকে আমরা বর্গমূল বার করতে পারবো না। তো যখন বর্গমূল পাওয়া যাবে না, পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে না, তো সেই কারণে এটা কিন্তু 49-এর বর্গমূল 7 হয়, তার মানে এটা মূলদ সংখ্যা। এগুলি হলো অমূলদ সংখ্যা, এটি মূলদ সংখ্যা, তাই কারণে এটি হবে পৃথক বা বিজাতীয়। তো তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি। আজকের পর্বে আমাদের যে 30 নম্বর প্রশ্ন সমাধান করার, অর্থাৎ 2022 সালের প্রশ্নপত্রের সমাধান করছি। কিরূপ প্রশ্নপত্র হয়েছে তা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা যেটা করলাম সেটা হলো অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান, তারপরে করেছি শূন্যস্থান পূরণের সমাধান, তারপরে করলাম বিজাতীয় শব্দের নিচে দাগ দেওয়া। এবার যে সমাধানগুলো করব সেটা হলো কি না, সংক্ষিপ্তধর্মী প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর করে, অর্থাৎ 3টি প্রশ্নের সমাধান করতে হবে, মোট 6 নম্বর থাকবে। তো এগুলো আমরা খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমাদের উত্তরগুলো করে দিচ্ছি। 4-এর ক কি বলছে, 5টি কলার দাম x² এবং 12টি আপেলের দাম z টাকা, তাহলে একটি কলা ও একটি আপেলের দাম কত হবে? তাহলে 5টি কলার দাম যেহেতু x² টাকা, আর তাহলে একটি কলার দাম কত? আমাদের একটি কলার দাম বার করতে হবে। তাহলে 5টির দাম x², তাহলে একটির দাম হবে x²/5। ঠিক একই রকমভাবে 12টি আপেলের দাম z টাকা, z টাকা 12টির দাম, তাহলে একটির দাম কত হবে? z/12। তাহলে একটি কলা এবং একটি আপেলের মোট দাম হলো এই x²/5 প্লাস z/12 টাকা। এটি হবে উত্তর, এটি হবে উত্তর। এবার আমরা চলে যাব, দেখো পরের যে দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো যে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটাকে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে আগামী দিনে তোমরা সহজেই এই ভিডিওগুলো পেতে পারো। সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি ক্ষয়ের দাগের প্রশ্নে। বলেছে তুমি রহিমের চেয়ে 4 বছরের বড়, রহিমের বয়স x বছর হলে 6 বছর পরে তোমার বয়স কত হবে? তাহলে রহিমের চেয়ে আমি কত বড় না 4 বছরের বড়, তাহলে রহিমের বয়স যেহেতু x, তার সঙ্গে আরও 4 যোগ, আবার 6 বছর পর বলেছে, তাহলে আরও 6 যোগ, সমান সমান কত হবে না x+10 বছর। তাহলে 6 বছর পর আমার বয়স হবে কত না x+10 বছর। তো এই হলো ক্ষয়ের দাগের প্রশ্ন। এবার আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধান করব। দেখো কি বলেছে, বলেছে একটি মোটর সাইকেলের চাকা 70 কিমি যেতে 50,000 বার সম্পূর্ণ ঘুরে, ওই মোটর সাইকেলের চাকার পরিধি কত? এই প্রশ্নটা ছিল। তাহলে তার মানে আমরা কি জানি না, এই চাকা 1 পাক ঘুরতে যে সময়টা নেবে সেটাই হবে আসলে ওই চাকার বা মোটর সাইকেলের চাকার পরিধি। তখন এখানে দেখা যাচ্ছে কিনা 50,000 বার ঘোরা মানে হলো 70 কিমি, মানে 70,000। এখানে 70,000 কিমি, এই 70,000 কিমি যেতে ওকে, কিমিটাকে মিটার করে নিলাম, তার মানে 70,000 মিটার যাচ্ছে কতবার ঘুরলে না, যাচ্ছে 50,000 বার ঘুরলে। তাহলে এখানে এই 4টে শূন্য উপরেও রয়েছে, 4টে শূন্য কেটে গেল, অর্থাৎ 7/5 সমান সমান লিখতে পারি কি না 1.5 × 5 6 7 20 5 4 20 1.4 মিটার। তার মানে চাকার পরিধি হবে 1.4 মিটার। এটি হবে উত্তর। তো এই ছিল আমাদের আজকের পর্ব, অর্থাৎ এই মেধার সমাধান, ট্যালেন্ট সার্চ বা মেধা অন্বেষণ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষার প্রস্তুতির প্রথম পর্ব। 2025 সালের প্রথম প্রস্তুতি আমরা শুরু করে দিলাম, যা সেপ্টেম্বর মাসের
14 এবং 21 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। ট্যালেন্ট সার্চের পরীক্ষাটি হবে মূলত 20 নম্বরের, আর মেধা অন্বেষণের যে প্রশ্নপত্রটি হবে গণিতের সেটি হবে 30 নম্বরের। তো আমরা মূলত মেধা অন্বেষণ বিষয়ক যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে তার মডেল প্রশ্নের সমাধান আমরা আগামী কাল থেকেই শুরু করে দিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে, কারণ এই চ্যানেলের মাধ্যমেই এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও আপলোড করে দেওয়া হবে। সেই সঙ্গে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সম্পর্কে বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরবে। তো আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।